প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস চলছে। রমজান মাসের মর্যাদাকে সামনে রেখে কিছু কথা বলছি। আপনারা জানেন, গত কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মানহানি মামলা হয়েছে। এই মানহানির মামলা আরও কয়েক মাস আগে হওয়ার দরকার ছিল। আমরা সবাই অনুরোধ করেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মানহানি মামলা হয় না কেন, কিন্তু মামলা নাসিরউদ্দিন পাটোয়ারির নামে করেন নাই। 3-4 দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে মামলা হয়েছে। মামলা হওয়ার পরের প্রতিক্রিয়া কী নাসিরউদ্দিন পাটোয়ারি, তার ব্যবহারগুলো আপনারা দেখবেন। এই দেশের বিচারপতি, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এরকম একটি বেদবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তো ঘরে ঘরে বেদব জন্ম হতেই থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা বললেন যে আমাদের নামে শেখ হাসিনার মতো মামলার সিস্টেম শুরু হয়েছে। আপনারা বলেন তো, তাহলে কি তারে মারা দরকার ছিল? বিএনপি কি মারলে মারতে পারে না? বিএনপি সেই জনবল নাই, কিন্তু বিএনপি সেটা করতে চায় না। বিএনপি চায় বিগত বাংলাদেশের মতো বাংলাদেশ যেন না হয়। কেউ যদি খারাপ করে তাকে আইনের আওতায় আনা হোক, আইন তার সঙ্গে বুঝুক, কিন্তু রাজপথে যেন মানুষের সঙ্গে মানুষের হানাহানি মারামারি না হয়। এরা যদি তারপরেও সমঝোত না হয়, তাহলে বিএনপির কি লক্ষ কোটি মানুষ নাই? সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা দেখি নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে বিএনপি নেতারা হাসি খুশিভাবে ইফতার করে। এই ধরনের বেদবদেরকে বর্জন করুন। দলের প্রতি, আপনাদের প্রতি যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, এদের মতো বেদবদেরকে বর্জন করুন। নাসিরউদ্দিন পাটোয়ারি আগে নাকি শিবির করত। আমি জামাত ইসলামের প্রতি অনুরোধ করব, চরমনাই যেরকম বলে থাকে শিবির বেলাহাজ বেদব বেলায়ক, এই কথাটা যেন সত্যি না হয়। আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো বেদবদেরকে জোটে নিয়েছেন। মনে রাখবেন, এই বেদবদেরকে লেলিয়ে দিয়ে বিএনপির বদনাম করে আপনারা খুশি হচ্ছেন। ইসলামে গীবত যদি নিষিদ্ধ হয়, ইসলামে গীবত যদি মহাপাপ হয়, আর সেই পাপের আলতায় আপনারাও থাকবেন, তাহলে প্রতিহিংসা ভালো না। প্রতিহিংসা রাষ্ট্রের, সমাজের, সংসারের অশান্তি বাড়ায়। তাই জামাত ইসলামের প্রতি অনুরোধ করে বলবো, আপনারা অনেক ভোট পেয়েছেন, জনগণ আপনাদেরকে অনেক ভোট দিয়েছে। সেই ভোটের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্র গঠনে এগিয়ে আসেন। নো হাঙ্গি মাঙ্গি। এটা আমি তাহের সাহেবের একটি কথা বললাম। এই হাঙ্গে মাঙ্গি করতে যেয়ে জনগণের কাছে খারাপ হয়েন না। যেই ভোটে অগ্রসর হয়েছেন, এই ভোটকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারেক রহমান সাহেব ভালো করছে, তার সঙ্গে মিলে জনগণের ভালো করার চেষ্টা করেন। গীবত, বদনাম, গালাগালি, বেদবি এসব নিয়ে থাকবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন।